কি মনে হচ্ছে? ডিম ভাজছি? না। নুডলস করছি? না। আজকের ভিডিওতে আমি একটি স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তোমরা দেখে খুবই অবাক হবে এবং খুবই আশ্চর্য হবে। এটা খুবই আশ্চর্য এবং খুবই মজার একটি খাবার। আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে নুডলস রান্না করতে হয় বিভিন্ন প্রকারের সবজি দিয়ে, কালারফুল। তো আজকে দেখাবো বিভিন্ন প্রকারের কালারফুল সবজি দিয়ে কিভাবে একটি মজাদার খাবার তৈরি করা যায়, যে খাবারটা নরমালি খাওয়া যাবে এবং ইফতারের আইটেমে হবে বেস্ট। আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো যে এই খাবারটি তৈরি করছি আর ইফতারে পরিবেশনটা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তোমরা দেখেছো পর্যায়ক্রমে অনেক ধাপ চলে আসছি আমি। প্রথমে ডিম দিয়েছি, পরে একে একে সবজি, এরপরে স্পেশাল ম্যাগি মশলা। এই মশলাটা যদি দেয়া হয় তো খাবারের স্বাদ হয়ে যায় 4 গুণ বেশি। এই ম্যাজিক্যালি খাবারটার ম্যাজিক মশলার দ্বারাই এটা তৈরি করবে, তাহলে খাবারটা সত্যি স্পেশাল এবং ম্যাজিক্যাল হবে। আর দেখতে তো কালারফুল সবজির জন্য সত্যি বেস্ট। আর এই হচ্ছে চমকের উপর চমক, ভাত। তোমরা কি কখনো ভাত খেয়েছো এভাবে ভেজে? ফ্রাইড রাইস খেয়েছো পোলাও চাল দিয়ে, কিন্তু না, এটা সাদা ভাত। বিভিন্ন প্রকারের মশলা দিয়ে, ম্যাগি মশলা দিয়ে আর বিভিন্ন প্রকারের কালারফুল সবজি দিয়ে এই ভাতটা আমি ভেজে তৈরি করেছি। আমি একবার তৈরি করেছি, আমার সাফওয়ান মানে ছোট বাবা, ও এইটা ডেইলি চায়। ডেইলি তো বড় বাবা আবার খেতে পারে না, ওর সমস্যা, এক খাবার বারবার খেতে পারে না। তো আমি এই ভিডিওটা করেছিলাম অনেক আগে, স্পেশাল দেখে আমি ভিডিওটা করে নিলাম। স্পেশাল রান্না দেখে আমি ভিডিওটা করলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা একবার হলো ট্রাই করবে। আমি এখানে বিভিন্ন প্রকারের সবজি দিয়েছি, ক্যাপসিকামটা মাস্ট, টমেটো, ক্যাপসিকাম, গাজর, এছাড়া তোমাদের পছন্দ মতো আরো বিভিন্ন প্রকারের আইটেম দিতে পারো। এটা সবজিটা দিলে খাবারটা স্বাদ হয়ে যায় 4 গুণ বেশি, সাথে মশলা এবং সবজি। এই তো আমি পরিবেশন করে নিলাম আমার ইফতারের জন্য। তো দেখো কতটা ইয়ামি। আর আমি একটা ভর্তা করেছিলাম, ভর্তাটা এটা হচ্ছে এক্সেপশনাল, তোমরা করতেও পারো না করতে পারো। ভর্তা হলে তো ভালো হয়, না হলে কোনো প্রবলেম নাই, এটা এমনিতেই খাওয়া যায়। তো সর্বশেষ দেখো কত চমৎকার তারে আজকে ভাত ভাজা সবজি দিয়ে। তো কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে বোঝা যায় যে ভালো লাগা খারাপ লাগা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।